খিচুড়ি খাওয়াবে সাধারণ মানুষ, এখানে এত মানুষ আছে, ছোট ছোট বাচ্চারা কি খিচুড়ি খাবে? না, মোটেই না, সেটাই তো বলছি, এটা হওয়া জরুরি নয়। জল পাচ্ছে না দাদা, জলও পাচ্ছে না, ভিতরে অনেক ঘর আছে যারা জল পাচ্ছে না। না আমরা जय हिंद। अभी हम लोग हैं लिलुआ भगार में और सिर्फ एक घटना लगभग हजारों लोगों को रास्ते पे ला दी है। यहाँ पे समझ लीजिए 500 परिवार हैं और हर परिवार में 2 जन 3 जन करके है, तो सोचिए कितने लोग रास्ते पे आ गए और कितने बच्चे जिनका शिक्षा जो है ना वो माटी के नीचे चला गया। बीजेपी नेता पहुंचे हैं, दौड़ा कर निकले था, क्या बोलिएगा इस स्थिति को देख के? देखिए, हम तो देख रहे हैं कि 5 फुट ये रास्ता ऊंचू हो गया नीचे से, तो बहुत घर बाड़ी जो भांगा टूटा हुआ हमको दिखाई दिया रहा है। प्रचुर मानुष जो है यहीं पर आदमी इसका सुरक्षित नहीं है, ये बसपास का उपयुक्त तो नहीं है जो हो गया। तो हम बोलना चाहता हूँ कि जरूरी भित्ति से ये घर मकान जो है, विद्युत जो है, जो पानी का व्यवस्था, ये जल्दी होना चाहिए, जो पर्याप्त तो अभी तक नहीं हुआ, ये होना चाहिए। तो इसलिए हम लोग आया, बीजेपी का तरफ से आया, हावड़ा जिला की तरफ से आया, उनको हम लोग बोला क्या आपका ज़रूरत है बताइए, हम लोग आप लोग का पास में है। আচ্ছা দাদা, বাংলায় বলি, এখানকার লোকেদের প্রশ্ন হচ্ছে যে ডিএম এসছেন, সিপিএলএন তৃণমূলের নেতারা এসছেন, আমি নাম ধরে বলছি, তৃণমূলের নেতারা এসছেন, কিন্তু ওনারা এসে দেখলেন, দেখে চলে গেলেন। সাধারণ মানুষের সাথে কোনো প্রশ্ন নেই যে কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, কোথায় থাকবেন আপনারা, কি খাচ্ছেন, জল পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনারাও এসে দেখা করে গেলেন। তার বদলে কি পাবে? ওদের সাথে কি কোনো পজিটিভ কিছু ওরা ভাববে? দেখুন, প্রথম হচ্ছে পজিটিভ ভাবা উচিত, কারণ আমরা সমস্ত এই ভারতবর্ষের নাগরিককেই আমাদের নিজস্ব পরিবার বলে মনে করি, ভারতীয় জনতা পার্টি এটা মনে করে। তো আমরা আবেদন করব যে আমরা বাড়িতে নিত্য রেগুলার নিশ্চয় খিচুড়ি খায় না, তো এই যারা এখানে ভাগাড়ে যারা বসবাস করছেন তাদেরকে প্রত্যেকদিন খিচুড়ি একটু দিয়ে দেওয়া, এটা মনে হয় একটা সুস্থতার পরিচয় নয়। তা আমরা বলবো তাদের মানুষ মনে করে তাদের সাথে ঠিকঠাক ব্যবহার করুন। প্রশাসনিক ব্যক্তিরা আপনারা ঠিকভাবে ব্যবহার মানে ওনাদের সাথে ঠিকঠাক যা প্রয়োজন সেগুলো আপনারা দিন। যদি না দেন, ওনারা যে সময় চেয়েছেন 4-5 দিনের মধ্যে এটা রিকভারি করবে, যদি না হয় তার জন্য আমরা রাস্তায় নেবে যেটুকুনি করার, এই মানুষদের পাশে আমরা আছি, সেটা আমরা বুঝে নেব। আচ্ছা, সত্তাধারী পার্টি কি যদি খিচুড়ি খাওয়াবে সাধারণ মানুষ, এখানে এত মানুষ আছে, ছোট ছোট বাচ্চারা কি খিচুড়ি খাবে? না, মোটেই না, সেটাই তো বলছি, এটা হওয়া জরুরি নয়। জল পাচ্ছে না দাদা, জলও পাচ্ছে না, ভিতরে অনেক ঘর আছে যারা জল পাচ্ছে না। না, আমরা যথেষ্ট আমরা চেষ্টা করবো, আমরা বলেছি আমাদের তরফ থেকে, পার্টির তরফ থেকে যেটুকুনি করার আমরা করব। প্রশাসনের উচিত এটা দ্রুততার সাথে আরও বেশি, যেটা ওনারা দিচ্ছেন সেটা পর্যাপ্ত নয়, আর একটু বাড়ানো উচিত। তো বাচ্চাদের এডুকেশনটাও দাদা মানে ধামাচাপা পড়ে গেল, জলের ব্যবস্থা চলে গেল, যারা যারা কষ্ট করে ঘর বানিয়েছিল ওদের ঘরটাও ভাঙা পড়ে গেল। হয়তো আজকে প্রশাসন বা নগর নিগম নিয়ে গিয়ে কোনো একটা স্কুলে রেখে দেবে, কিন্তু তারপর কি হবে দাদা? আজকে এই যে পরিস্থিতি, এত যে প্রশ্ন করছেন যা এটা দিতে পারছে না, তার কারণই হচ্ছে এখানে 2018 সাল থেকে 25 সাল হতে চলো, এখানে নির্বাচন হয়নি। হাওড়া কর্পোরেশন নির্বাচন এরা করতে ব্যর্থ হয়েছে। এই প্রশাসনের এই কর্পোরেশনের বদল হওয়া জরুরি, এটা মানুষও চিন্তা করছেন, চিন্তা ভাবনা করুন তারা, করে দ্রুততার সাথে ইলেকশনের মারফত এখানে ভারতীয় জনতা পার্টির সরকার, মানে যদি কর্পোরেশন যদি বদল নিয়ে এসে বিজেপিকে এখানে ক্ষমতায় নিয়ে আসেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই ভাগাড়ের এই অবস্থায় যে এখন দেখছেন এটা আমূল পরিবর্তন করে দেবো। আচ্ছা, প্রশাসন 3 থেকে 4 দিন সময় চেয়েছে দাদা, তার মধ্যে সব কিছু রেগুলার হয়ে যাবে। আপনার কি মনে হচ্ছে এই যে পরিস্থিতি আপনি দেখছেন 3 থেকে 4 দিনের মধ্যে হওয়াটা কি পসিবল? না, আপনি জলের লাইন দিয়ে দিলেন বা ইলেকট্রিকটা সাই দিলেন সেটা নয়। মানুষ যেখানে বসবাস করছেন প্রত্যেকের বাড়ি দেখেছি সেটা বসবাসের যোগ্য নয়। তাদের বসবাসের যোগ্য বাড়ি দ্রুততার সাথে এটা রিপেয়ার করে, এটা রিপেয়ার তো হবে না, এটা ভেঙে ঠিকঠাকভাবে করে দেওয়ার জন্য আমি আবেদন করছি। যদি না হয় কি করবেন আপনারা? আমরা পথে নামবো, তার জন্য আন্দোলন করব, ধর্নায় বসবো, এনাদেরকে দিতেই হবে।